আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার। আমাদের মার্কেট অলরেডি ওপেন হয়ে গেছে এবং এশিয়ান সেশনও শুরু হয়ে গিয়েছে 6টা বাজে, 6টা 24 বাজে। তো গোল্ড মার্কেটের সেট আপ যদিও থাকে না, আমরা একটা দেখতে পেয়েছিলাম যে আমরা এমএসএস এশিয়ানের 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস যেটা পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি গ্যাপ না থাকার কারণে এন্ট্রি না নিলেও এটা কিন্তু এন্ট্রি ফার্স্টে মিস হয়েছে, কিন্তু এটা কিন্তু কাজ করেছে আমাদের সেট আপটা এবং উপর পর্যন্ত গিয়েছে। যদি আমাদের এন্ট্রিটা মিস, কিন্তু আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল, সেটা হচ্ছে যে ছোটো এমএসএসগুলো ক্রিয়েট করলে সেগুলো কি কাজ করে কিনা, শুধুমাত্র একটি মাত্র ক্যান্ডেলের দিয়ে যে এমএসএসগুলো ক্রিয়েট করা হয় সেগুলো কি কাজ করে কিনা। আমরা ফার্স্ট ইউএসডি জিপিএ মার্কেটে আসি। আমাদের যে এই যে ছোটো এমএসএসটা ক্রিয়েট করেছিল, ওকে ঠিক যেমনটা দেখতে পাচ্ছি আমাদের ছোটো এমএসএসটা ক্রিয়েট করেছিল এখানে। আমরা যদি এটা সামনের দিকে নেই, ওকে, তার মানে হচ্ছে যে আমাদের কিন্তু স্টপ লস এটা হিট করেছে। ছোটো এমএসএস ইউএসডি জিপিএ মার্কেটে কিন্তু ফেল। আমাদের আরও একটি জায়গা ছিল, সেটা হচ্ছে ইউডি ইউএসডি ছোটো এমএসএসগুলো। ছোটো এমএসএস জায়গাটা কোথায়? এটা ছিল, ওয়েট ওয়েট, কি সেট আপ দিলাম ভাই? এখান থেকে আমি কোন দুঃখে সেলের সেট আপ দিয়েছিলাম বায়ের জোন থেকে। ওকে ওকে, তার প্রবলেম না, আসলে এটা ছিল না, মেবি আমার ছিল অন্য একটা এনজিটি ইউএসডি থাকতে পারে মেবি। এটা এমএসএস কোথায়? ছোট এমএসএস ক্রিয়েট করছে সেটা কোথায় ভাই? আমি তো মার্ক, এই যে আমাদের এত ছোট এমএসএস ক্রিয়েট করছে যে দেখাই যায় না। এটা কিন্তু আমাদের যে এমএসএস একবারে ছোট যে এমএসএসটা সেটা হচ্ছে এখানটাতে। এটা এখন কাজ করেছে কিনা সেটাই দেখার বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি স্টপ লস হ্যান্ড, অর্থাৎ এনজেটি ইউএসডি ইউএসডি জেপিআই দুইটা জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ছোটো এমএসএস জোনগুলো কিন্তু কাজ করেনি। ইউডি ইউএসডিতে তো আমি খুঁজেই পেলাম না। এখানেও একটা সেট আপ ছিল আমার যতটুকু মনে আছে, দেখতে পাচ্ছি এটাতেও কিন্তু একটা স্টপ লস হিট করেছে, অর্থাৎ ছোটো এমএসএস জোনগুলো কিন্তু আসলে কাজ করে না। এই যে এখানটাতে ছিল, এই যে এখানটাতে ছিল এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেমের এখানটাতে ছিল ছোট একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে যেই এমএসএসগুলো ক্রিয়েট করে সেগুলো কিন্তু কাজ করে না। এটা আমরা কনফার্ম হয়ে গেলাম একবারে টোটালি। যদি আমরা এখন বলতে পারি যে এটা ট্রেন্ড যার কারণে কাজ করেনি, কিন্তু এটা কিন্তু কিছুই না, কারণ আমাদের বাকি দুইটা মার্কেটে লস হয়েছে সেম জিনিস সেম সেট আপ। অর্থাৎ আমরা কিন্তু এখন যদি যাই, এখন থেকে কিন্তু আমরা এই ভুল আর কখনোই করবো না যে এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেম হোক বা 4 আওয়ার টাইম ফ্রেম হোক, কোনোটাতেই আমরা কিন্তু ছোটো এমএসএস জোন, এগুলো কিন্তু এমএসএস না, এটা ফেক এমএসএস। আর এটা কিন্তু ইন্ডিকেটরের বলতে পারি যে ইন্ডিকেটরের একটু প্রবলেম, বলতে গেলে এত ভালোই করেছি না ইন্ডিকেটরটার, যার কারণে কিন্তু এই ধরনের ফলস এমএসএস জোনগুলো মার্ক করে ইন্ডিকেটর। এখন দেখতে পাচ্ছি ঠিক এখানে যদি আমরা ইউডি ইউএসডি মার্কেটেই এখন তাকাই, এটা কিন্তু আমাদের ফেল হয়েছে। এখন যদি আমরা বলি ইউডি ইউএসডি মার্কেটে যদি তাকাই, তাহলে এখানে কিন্তু একটা বড় এমএসএস জোন ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আর এটা ক্রিয়েটের সময় হচ্ছে যে 6টা, সন্ধ্যা 6টা। এটা কিন্তু নিউ ইয়র্ক সেশনে ক্রিয়েট করেছে এমএসএসটা। তো এটা আমরা মার্ক করে রাখি আমাদের নিউ ইয়র্কের এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেমের। প্রিভিয়াস যা সেট আপ ছিল সেগুলো কিন্তু আমরা ডিলিট করবো ফার্স্টেই। এই অর্ডার ব্লকটা কিন্তু আমি বসিয়েছিলাম ম্যানুয়ালভাবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি ইন্ডিকেটরও কিন্তু এখানে শো করছে আমাদের অর্ডার ব্লক। এখানে এর আগে ছিল বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে, আমরা এখানে একটি অর্ডার ব্লক বসিয়ে দিয়েছিলাম। তো আমরা এখন আমাদের লাস্ট যে লো, আমাদের ফিবোনাকি লোটা ধরবো এখানটাতে বাই করার জন্য, এবং যেখান থেকে ফল ডাউন দেবে, ধরলাম এখান থেকে ফল ডাউন দেওয়ার কথা ছিল, এটাও ধরতে পারি।
এখনো ফল ডাউন যেহেতু দেয়নি, তাই কিন্তু আমরা চাইলেও ধরতে পারছি না। এখানে আপাতত রাখতে পারি, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের এসএমসির বাইজনও আছে, তাই এটা কিন্তু একটা ভালো জোন হতে পারে। আর এখন যদি আমরা একটা ফেভেবল গ্যাপ খোঁজার চেষ্টা করি, তাহলে এখানে ফেভেবল গ্যাপ যদি দেখছি না কোথাও। এতটুকুর ভিতরেও নেই এখানে। এই আমাদের গোল্ডেন জোন বা ওই জোনটার ভিতরে কিন্তু আমাদের কোনো ফেভেবল গ্যাপ নেই। এখান থেকে মার্কেট যদিও এখনো রিজেকশন নেয়নি, ঠিক আছে, তো এখানে যে আমাদের হাই সেটা কিন্তু আমরা শিওর না, জাস্ট অ্যানালাইসিস করে রাখলাম, এখান থেকে রিজেকশন আসতে পারে। ইউডি ইউএসডির 1 আওয়ারের এমএসএস, এটা আমরা একটু দিয়ে আসি। আমাদের এখানে কয়েকটা নোটবুকে যদি চেক করি, আমাদের এখন নোটবুক গোল্ড মার্কেটের 1 আওয়ারের যে এমএসএসটা এসেছিল সেটা রেজাল্টটা কী সেটা দেখার দরকার আছে আমাদের অবশ্যই। তবে তার আগে যেটা অ্যানালাইসিস করছি সেটা কিন্তু শেষ করতে হবে আমাদের। তো আমরা এখন ঠিক যেরকমটা দেখতে পাচ্ছি এখানটাতে আছি, কিন্তু আমাদের এখানে ফিএবিল গ্যাপটা খুঁজে পাচ্ছি না। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি খুঁজে না পাই, তাহলে কিন্তু আমরা 30 মিনিটে ডিরেক্ট যাব। 30 মিনিটে যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি যে শর্ট টাইম ফ্রেমে কিন্তু এখানটাতে একটা ফেভারেবল গ্যাপ পাওয়ার কথা। এখানে আমি ফেভারেবল গ্যাপ খুঁজবো না, এখানে ফেভারেবল গ্যাপ খোঁজা ঠিক হবে না। আমরা এমএসের জোন যথেষ্ট বড় আছে বলতে পারি। এটা কিন্তু আমাদের একটা ফেভারেবল গ্যাপ প্লাস অর্ডার ব্লক জোন। এটা 30 মিনিট টাইম ফ্রেমে এটা কিন্তু একটা ফেভারেবল গ্যাপ প্লাস অর্ডার ব্লক জোন। তারপর যদি এদিকটাতেও দেখি যে এখানেও কিন্তু একটা ইনার সার্কেল ফেভারেবল গ্যাপ আছে। তো দুই সাইড থেকে একটা মোটামুটি বলা যায় যে এটা একটা ভালো জোন। এখান থেকে আমরা বায়ের জন্য এন্ট্রি রাখবো 420-এ, ঠিক আছে, অর্ডার ব্লকের উপরে রাখবো। 30 মিনিটের অর্ডার ব্লক যেখানটাতে আছে। 50 মিনিট আমরা একটু ট্রাই করবো। 50 মিনিটে যদি ফেভারেবল গ্যাপ খোঁজার চেষ্টা করি, দেখতে পাচ্ছি ইয়াস, এখানেই আমাদের ফেভারেবল গ্যাপ 420-এ না। আমরা যদি চাই আরও নিচে নামাতে পারি, 420, ঠিক আছে, 420 সেফ থাকবে। যেহেতু আমরা 30 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটি অর্ডার ব্লক। আমরা এখন এসএমসিটা ইন্ডিকেটরটা অফ রাখবো। আমরা দেখবো যে এমএসএস কনফার্মেশন, ঠিক আছে, এমএসএস কনফার্মেশন 50 মিনিট টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন আছে। এরপরে যদি বলি 30 মিনিট টাইম ফ্রেম চেক করি, আমাদের এমএসএস কনফার্মেশন আছে। এরপর যদি ওয়ান আওয়ার এমএসএস কনফার্মেশন আগে থেকেই আছে। তো এখনও কিন্তু আমাদের কোনো কিছু চেক করার নেই। তো আমাদের এন্ট্রিতে থাকবে, আমরা বললামই অলরেডি, 420-এ। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 320-এ। আর এরপরে আমাদের টেক প্রফিট যদি বলি, আমাদের নেক্সট বাই সাইড লিকুইডিটি এখানটাতে যদিও দেখতে পাচ্ছি এখানটাতেই থাকবে, ঠিক আছে, আমরা এখানটাতেই রাখবো। 700 পর্যন্ত গিয়েছিল মার্কেট, না এখন পর্যন্ত যেতে পারেনি কিন্তু, তবে 700 পর্যন্ত রাখা যায়, কারণ এমএসএস তো ক্রিয়েট হয়েছে এখানে। এই পর্যন্ত আমরা রাখতে পারি। আমাদের রিস্ক স্কোয়ার থাকে 2.8, খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। যদিও দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রি যদি ট্রিগার হতে হয়, তাহলে কিন্তু মার্কেটকে আমাদের যে ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ডটা ব্রেক করতে হবে। ওয়াও ওয়াও ওয়াও, আমাদের কিন্তু মেইন সেট আপ এটা, আমাদের অলরেডি এটা পেন্ডিংয়ে আছে 7.33। ওকে,
ঘুম আসছে, ঘুমে মার্কেট চোখে দেখি না, তারপরেও অ্যানালাইসিস করে যাচ্ছি, অ্যানালাইসিস করতে হবে, এখনো ঘুমাইনি। আর এখন যদি আমার গাজীপুর যাওয়া লাগে তাহলে আমি মরছি, শিওর মরছি ভাই। ঠিক আছে, 420-এও রাখতে পারি, যদি চাই 400-তেও রাখতে পারি, যেহেতু অর্ডার ব্লকটা নিচে আছে। আমরা এসএমসিটা একটু অন করব, দেখতে পাচ্ছি এসএমসি ঠিক আছে, 420 সেফ থাকবে। এখানে কিভাবে রাখি আমি ভাই, এখান পর্যন্ত যাই মার্কেট, অটো এখানে যায়, অটো অটো 760 750 3.3। এবার কিন্তু একটা ভালো রিস্ক রিওয়ার্ড, মোটামুটি ভালো বলা যায় না, মোটামুটি একটা রিস্ক রিওয়ার্ড কিন্তু আছে। ও এখনও ট্রেন যেহেতু আছে, ট্রেনকে ব্রেক দেওয়া তো সহজ হবে না। এর আগেও আমি একবার বলেছিলাম যে এখানে তো ব্রেক দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ব্রেক কিন্তু দেয়নি। বারবার বাউন্স করছে নিচে আসছে, বাউন্স করছে নিচে আসছে, এরকম টাইপের একটা আছে। এওডি ইউএসডি মার্কেটটা আমার এই কারণেই ভালো লাগে, আর এটা কিন্তু খুব ভালো ট্রেন্ডের উপরে ভালো কাজ করে। এখন আমি যদি ট্রেন্ডের উপরে একটা সেটআপ দিতে চাই তাহলে কোথায় দিতে পারি? এখানে, রাইট? এতটা নিচে না আসলে, এখানে দিতে পারি। ধরলাম মার্কেট এখান থেকে রিটার্ন আসলো, এই পর্যন্ত আসতে পারে, ঠিক আছে, এই পর্যন্ত আসতে পারে, দেন উপরে যাবে। মার্কেট আসলে এই পর্যন্ত আসতে পারবে, তারপর কিন্তু আর আসতে পারবে না, আমার যতটুকু ধারণা আর কি। কারণ আমরা এখানে একটা অ্যাশ কালার লাইন দেখতে পাচ্ছি, হয়তো আবার 460 পর্যন্ত নামতে পারে, এর থেকে বেশি নামবে না। কিন্তু আমরা কিন্তু 420-এ রাখবো, আমাদের স্ট্র্যাটেজিতে কিন্তু আমরা ঠিক থাকবো। তবে একটা কথা, সেটা হচ্ছে যে কি ভাই, আমার এসএমসি জোনের নিচে আমি ভাই স্টপ লস রাখছি। ওকে, আমাদের সেট আপ কিন্তু এটাই থাকবে আপাতত। 1 আওয়ারের এমএসএস নিউ ইয়র্কের ট্রেনটা ব্রেক করতে হবে, হয়তো বা ফেক ব্রেকআউট, নয়তো বা রিয়েল ব্রেকআউট, কিন্তু মার্কেটকে কিন্তু এখানে যদি ব্রেকও করে তা উপরের দিকেই যাবে। মোটামুটি এখন একটা ট্রেন চলছে, আমরা ইউএসডি জিপওয়ে মার্কেট এখন অ্যানালাইসিস করি, সেটা আমরা করব। ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ইউএসডি জিপওয়ে মার্কেটে কি আমাদের ট্রেড রানিংয়ে আছে? এখানে কোনো একটা ট্রেড সেট আপ ছিল, ঠিক আছে, সেটা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস অনুযায়ী মেবি, না 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 সরি, এটা কিন্তু 4 আওয়ার না, এখানে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস 50 মিনিট ফেভেলো গ্যাপ। আমরা 4 আওয়ার টাইম ফ্রেম কিন্তু এখন আর করতেছি না, কারণ হচ্ছে যে গ্যাপ ডাউনটা দিচ্ছিল, গ্যাপ আপটা দিল, এন্ড এখানে কিন্তু আমাদের এন্ট্রি জোন ছিল 4 আওয়ার টাইম ফ্রেমে, এখানে কিন্তু গিয়েছে মার্কেট অলরেডি, তারপর ফল ডাউন দিয়েছে। এইখানে আমরা এখন কিসের উপরে আসলে এন্ট্রিটা রেখেছি? একবার মিস করেছিলাম এন্ট্রি, এরপর এখানে আবার একটা এন্ট্রি জোন রেখেছি, আর এটা দেখছি এখন বর্তমানে রানিংয়ে আছে, ঠিক আছে। আমাদের টেক প্রফিট জোন ছিল এটা, সেলসের লিকুইডিটি পর্যন্ত মার্কেট নামেনি, যার কারণে আমি আবার নতুন করে, ওকে, এই যে এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেমে, আর এই এমএসএসটা ক্রিয়েট হয়েছে হচ্ছে, যদি বলতে হয় তাহলে এটার মাধ্যমে ক্রিয়েট হয়েছে, এটা হয়েছে 10টার সময়, রাত 10টা। এটা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের স্টপ লস হান্ট।
এটা আমাদের যে ট্রায়ালটা ছিল ছোট একটা এমএসএস এর উপরে, সেটা কিন্তু কাজ করেনি, আমরা এটা কনফার্ম হয়েছি। এটা আমরা এখন কাটবো। আর ফিবোনাকি টুলটাও কাটতে হবে, এটা এখানে দরকার নেই। এটা বর্তমানে রানিং ট্রেড। ওয়েট 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 এটা কিন্তু রানিং ট্রেড না, কারণ হচ্ছে যে আমার এটা আসলে না স্টপ, এই ঘটনাটা ঘটছে আসলে। এই ঘটনাটা ঘটার পর আমার এটা অফ হয়ে গিয়েছিল, এই জিনিসটা ঘটে। আর এরপরে আমি মেবি আবারও একটা সেট আপ দিয়েছি, ট্রেড সেট আপ, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এরপরে আবার নতুন করে সেট আপ দিয়েছি, সেটা হচ্ছে এইটা, একই জায়গায় একই টাইপের সেট আপ। কিন্তু এবার টেক প্রফিটে তো এন্ট্রি জোনটা উপরে রেখেছি, আবার টেক প্রফিটটা উপরে রেখেছি অ্যাশ কালার লাইনটাতে। 900-তে মেবি এটা, হ্যাঁ 900-তে, এর আগে আবার ছিল 800-তে, এবার 900-তে। এটা মেবি মেনলি ট্রিগার হয়েছে, আর আগেরটা কিন্তু ফেল, এটা আমরা কাটবো, এটা আমাদের দরকার নেই। আর এটা এখন যদি বলি তাহলে আমাদের এই এমএসএস এর উপরে মেনলি, এই এমএসএস সেট আপের উপরে মেনলি এটা ইয়াটা হয়েছে। ওকে, আমাদের এখন এটা হচ্ছে আমাদের যেই ইয়াটা, থ্রেডটা এখন বর্তমানে রানিং আছে। আর এরপর সামনের দিকে নেই, বর্তমানে অবস্থা খারাপ। এশিয়ান সেশন আশা করা যাচ্ছে কন্টিনিউ করবে মার্কেট, যদিও এখন দেখতে পাচ্ছি উপরের দিকে একটা এমএসএস ক্রিয়েট করার চেষ্টা করছে নতুন করে। আবার এখানে একটা ইকুয়াল হাই আসছে, একটা লিকুইডিটি মোটামুটি ক্রিয়েট করার চেষ্টা করছে। নিচে একটা বাইজন দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে এসএমসির, কিন্তু আমরা কিন্তু লিকুইডিটিতে কিন্তু আমাদের টেক প্রফিটটা রেখেছি। তিন 3.11 যে সেট আপটা, সেটা এখন বর্তমানে রানিং আছে মেবি। আমার তো ট্রেড রানিংয়ে থাকার কথা, এটা দেখি তো চেক করে আমার মেটা ট্রেডারে এটাকে আমি ট্রেডটা রানিংয়ে দিয়েছিলাম নাকি ডিপ্রেশনে থাকার কারণে আমি কোনো ট্রেড সেট আপই দিইনি। দেখতে পাচ্ছি আমি আসলে ওই ট্রেড সেট আপটা দিইনি, কারণ হচ্ছে যে আমার আর ট্রেড সেট আপ দিতেই ভালো লাগতেছিল না। আমার একটা সেল লিমিট আছে ইউএসডি জিপিওই মার্কেটে, সেটা কোথায় ভাই? এইখানে। আচ্ছা, এটা কি আমাদের নতুন সেট আপ? হুম, এখানে তো আমাদের লিমিটটা আছে, ঠিক আছে, আমাদের লিমিটটা কিন্তু আছে, কিন্তু মার্কেট এখানে পৌঁছায় নাই। এটা আমাদের নতুন সেট আপ আসলে। এখানে নতুন কোনো এমএসএস ক্রিয়েট করার পরে আমরা এখানে এটা দিয়েছি, ঠিক আছে, এটা আমরা নতুন এমএসএস ক্রিয়েট করার পর দিয়েছি। এটা যদিও কিছু লেখিনি, মেবি এটাই এমএসএস ক্রিয়েট করলো নাকি। এটা যদি, তাহলে এটা ট্রিগার হলো না কেন ভাই? অ্যানালিসিস তো করা ছিল, তো এটা ট্রিগার হয় নাই কেন? ভাই এত এত হাবি জাবি অ্যানালিসিস করে রাখি যে কোন জায়গায় কি ট্রেড সেটআপ দিয়ে রাখি সেটাই আর বুঝি না পরে এসে। এখানে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যেটা 50 মিনিট টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এটা আমাদের জোনও ছিল, এন্ট্রির জোন। এখন আমার এমএসএস কনফার্মটা কোথায় ভাই? এমএসএস এর যে এমএসএস কনফার্মেশন এখানে দেখতেছি, আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে, তো এমএসএস কনফার্মেশন এটা পাওয়ার পর মার্কেট এখানে গেল, দেন এখন ফল ডাউন দিচ্ছে, ঠিক আছে। একটা জিনিস যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লকের উপরে কিন্তু, এই যে অর্ডার ব্লকের উপরে কিন্তু মার্কেট গিয়েছিল, দেন এখন নিচের দিকে ফল ডাউন দিচ্ছে। অর্থাৎ আমাদের যে ওয়ান এমএসএস ওয়ান ইচের সেটা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছি। ইউএসডি জিপিওয়াই, যদিও যেটা ক্রিয়েট হয়েছে রাত 10টার সময়। এর প্রিভিয়াসে কি হয়েছিল, প্রিভিয়াসে মার্কেটে আমরা এখানে এখানে ফেভলো গ্যাপ ছিল, মার্কেটের এখানে আসা লাগতো, এই পর্যন্ত আসলো, জাস্ট আমার এখানে স্টপ লসটা হিট করলো, দেন ডাউনে গেল। কিন্তু আমাদের যেই ইয়াটা ছিল আর কি, সেল লিমিটটা ছিল, সেলসের লিকুইডিটি ছিল এখানটাতে, ঠিক আছে। এই পর্যন্ত মার্কেটে নামা লাগতো, কিন্তু মার্কেট নামছে হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত নামলো, দেন উপর দিকে চলে গেছে। এখানে কিন্তু একটা অ্যাশ কালার লাইন ছিল, এই পর্যন্ত নেমে কিন্তু উপর দিকে চলে গিয়েছে। ওই পর্যন্ত কিন্তু নামতে পারে নাই, যার কারণে কিন্তু আমি বললাম যে ভাই আরও একবার সেট আপ দিতে পারি যদি চাই। আরও একবার দিলাম, তো এইখানে আমাদের সেলের জোনটা ছিল, একবার তো স্টপ লস হিট হলো, দেন নিচে আসলো, দেন আবার একটা সেলের দিলাম, কিন্তু এইখানে তো আমার সেট আপটা ছিল, ট্রিগার কেন হলো না বুঝলাম না। এক্সিকিউট তো হওয়ার কথা, ওই জায়গায় ট্রেডটা ট্রিগার তো হয়েছে, এক্সিকিউট তো হওয়ার কথা। ওকে, আমাদের ট্রেড চলুক। আমরা এখানে দেখতে পাচ্ছি ফেক এমএসএস, অলরেডি এটা আমাদের ফেল হয়ে আছে, তারপরে এখানে এমএসএস শো করতেছে। ওকে, আমরা এখানে আর কিছু দেখার নেই, আমরা যাব হচ্ছে ইউডিউএসডি মার্কেটে মাত্র অ্যানালাইসিস করলাম, এটা আরেকবার লাস্ট টাইম চেক দিয়ে বের হবো আমাদের সেটআপটা কি ঠিক আছে নাকি। ঠিক আছে, সব ঠিকঠাকই আছে। এখানে মেসেজ আছে নিউ ইয়র্ক সেশনের 1 আওয়ার টাইম ফ্রেমের মেসেজ, আর এরপর মার্কেট নিচে আসবে আমাদের গোল্ডেন জোনে, তারপর মার্কেট উপরে যাবে ফিবোনাকি লাস্ট জোনটাতে। আমাদের রিস্ক শেয়ার থাকবে 3.3, ভালো সেটআপ। এরপরে যদি বলি তাহলে এনজেডি ইউএসডি মার্কেট এখন অ্যানালাইসিস করতে যাব আমরা। এনজেডি ইউএসডি, ওকে, আমরা এটাতে আমাদের যেই ছোট এমএসএস এর উপরে যে সেটআপটা ট্রায়াল দিয়েছিলাম সেটা কিন্তু সেটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ফেল হয়েছে। এটা আমরা কাটবো। আমরা কিন্তু 100% কনফার্ম যে এখন ছোট এমএসএসগুলো আসলে কাজ করে না। অনেকগুলো ফিবোনাকি টুল ইউজ করে এখানে। ওকে, আমাদের এমএসএস ক্রিয়েট হয়েছে 1 আওয়ার টাইম ফ্রেমে এইখানটাতে, প্রিভিয়াসলি এইখানটাতে এমএসএস ক্রিয়েট হয়েছিল। তো এখন প্রিভিয়াসলি এমএসএস এখানটাতে ক্রিয়েট হওয়ার পর মার্কেটকে কিন্তু এই যে আমাদের গোল্ডেন জোন যেটা, এটা এই পর্যন্ত ফল ডাউন দিতে হবে, ঠিক আছে, আমাদের যদি এন্ট্রি ট্রিগার হতে হয়। তো এটা ক্রিয়েট হয়েছে হচ্ছে 8টার সময়, এটা নিউ ইয়র্ক সেশনের এমএসএস। তো মার্কেট কিন্তু এখনও ফল ডাউন দিয়ে যদিও আসেনি, আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফল ডাউন দিয়ে আসার কথা ছিল, কিন্তু ওরও কিন্তু একটা ট্রেন্ড আছে মোটামুটি। আর আমাদের বড় সেট যদি বলি তাহলে এখানটাতে আমাদের বড় সেট আছে, সেটা হচ্ছে 26, 1:26। আর আমাদের এখন বর্তমানে একটা ট্রেড রানিং আছে, সেটা হচ্ছে এটা আমাদের ট্রেড সেট হচ্ছে 23, 1:23 সেট, সেটা রানিং আছে এখনও, কিন্তু টেক প্রফিট হিট করেনি এটার। এটা আমি আফসোস করব ভাই, এটা আমি আসলেই আফসোস করব। আমি ভাই 1 আওয়ার টাইম ফ্রেমে 1 আওয়ারের লিকুইডিটিতে কিন্তু আমি টেক প্রফিট বুক করে ফেলছি এই ট্রেড সেট আপটাতে। আর 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিতে কিন্তু আমি 0.01 লটের একটা ট্রেড এখনও রানিংয়ে রাখছি। মানে ওইটা আসলে প্রফিটও কিছু যায় আসে না তেমন একটা, 16 ডলারের মতো বোম্বেই প্রফিট হবে।
কয়েক সেন্ট লস হবে, যদি লস হয়, আর $16 মতো প্রফিট হবে। ওকে, আমরা এখানে আর কিছু দেখবো না, আমরা সরাসরি নতুন করে যদি এখন অ্যানালাইসিস করতে হয়, আসলে এখানে আর অ্যানালাইসিস করার কিছু নেই বর্তমানে, ঠিক আছে? অ্যানালাইসিস করার কিছু নেই, মেসেজ ক্রিয়েট হয়েছিল এখানটাতে, আর এখন আবার নতুন করে এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছি। এটা কিন্তু তেমন একটা ভালো জোন না, হিজিবিজি জোন এমএসএসের, এটা কাজ করবে না, আমার বোঝা হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছি ভালো একটা ডাউনও দিয়ে দিয়েছে, এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? একটা ফেক এমএসএস জোন, এটা ফেক এমএসএস জোন। এটা যদিও দেখি যে এটা কোন সেশনে ক্রিয়েট হয়েছে, দেখতে যদি চাই তাহলে বলবো এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনে ক্রিয়েট হয়েছে। আসলে আমরা বলছিলাম যে আমরা কিন্তু একটা যে শুধুমাত্র বসের উপরে ট্রেড করার একদিন চেষ্টা করব, সেটা কি এটা দিয়ে করব নাকি অন্য কোনো? আচ্ছা, আমার অন্য একটা আইডিয়া দিয়ে আমি কিন্তু শুধুমাত্র বসের উপরে ট্রেড করার চেষ্টা করব, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার বারবার এমএসএসএ মার্কেট রিটার্ন আসতে আসতে কিন্তু ট্রেডই মিস হয়ে যায়। ইভেন ম্যাক্সিমাম ট্রেড পেন্ডিংয়ে, আমার ম্যাক্সিমাম ট্রেড পেন্ডিংয়ে এক্সিকিউটই হয় না। তার কারণে কিন্তু আমরা চেষ্টা করব যে ইসের উপরে ট্রেড করার, বসের উপরে ট্রেড করার। তো আমরা আপাতত দেখছি যে এখানে আসলে তেমন সেট আপ নেই, তারপরেও এখানে আমরা ট্রেড নিব না, জাস্ট অ্যানালাইসিস করব। একটা 1 আওয়ারের এমএসএস, মোটামুটি একটা জোন বলা যায়। এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেমে এইটা। এখন যদি আমি বলি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বের করতে, যদিও দেখা যাচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এখানটাতে একটা ছোটোখাটো। ভাই, এমএসএস ক্রিয়েট করছে, তোমার অর্ডার ব্লক কই? অর্ডার ব্লক আছে কোথাও? কোনো জায়গায় অর্ডার ব্লক আছে? এটা তো চোখ বন্ধ করে বুঝে যেতেছে যে একটা ফেক এমএসএস। অর্ডার ব্লক ছাড়া এমএসএস ক্রিয়েট করেছে, এটা কিন্তু আসলেই ফেক। এটা কিন্তু আসলে তাও অ্যানালাইসিস করার জন্য, জাস্ট অ্যানালাইসিস করা, আমরা তো বললাম অ্যানালাইসিস করবো জাস্ট। এটা কাজ করবে না যদিও মার্কেটে, তাও অ্যানালাইসিস করে রাখি। এক্সপেরিয়েন্স, নলেজ সবই দরকার আছে। অলরেডি আমরা যদি বলি এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখানে মার্কেট অলরেডি আছে, ঠিক আছে? এরপরে যদি 30 মিনিট টাইম ফ্রেম আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ চেক করতে চাই, তাহলে বলবো যে ইয়েস, এটাই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আর 50 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি তাহলে এটাই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে মেবি। না, 50 মিনিট টাইম ফ্রেমে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না। 50 মিনিট টাইম ফ্রেমে অর্ডার ব্লকের নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ, সরি অর্ডার ব্লকের নিচেও না, আসলে এখানটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ। সেলসের লিকুইডিটি কিন্তু এখানটাতে। এখন যদি আমরা ফিবোনাকি টুলটা ইউজ করি, আমাদের লাস্ট লো হচ্ছে এখানে, আর আমাদের লাস্ট হাই হচ্ছে এখানে। তো বলতে পারি যে এটা কিন্তু একটা ভালো জোন। 960-এ রাখবো বাই। এটা আমাদের বাইয়ের জোন। আর লাস্ট লোর কথা যদি বলি, লাস্ট লো কিন্তু 540-এ রাখবো। 540-এ রাখবো কেন ভাই? লাস্ট সুইং লো তো এইটা, নাকি এটা ধরবো? কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখান থেকে নিয়েছি। এখান থেকে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়েছি, এখানে ধরবো নাকি এখানে ধরবো আমি নিজেও চাই না। এখানে ধরলাম, জাস্ট আমি দেখার জন্য দেখছি আর কি। তো এরপরে যদি এটা এখন আমি বাই সাইড লিকুইডিটি নিতে চাই, তাহলে এটা কিন্তু 750-এ রাখবো। এটা আমার এখন রিস্ক রিওয়ার্ড থাকবে হচ্ছে 9.5। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আসবো, আসার পর অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লক থাকবে, ঠিক আছে? এটি কিন্তু ঠিক আছে। ইভেন আমি যদি এসএমসি অন করে দেখতে পাচ্ছি এখানে একটা বাই জোন আছে, বলা যায় সেট আপ ঠিক আছে, সেট আপ মোটামুটি ঠিক আছে। অর্ডার ব্লক যদিও এখানে শো করতেছে না, ইন্ডিকেটর মিস্টেক, ইন্ডিকেটরের কোনো কারণে অর্ডার ব্লক হয়তো শো করতেছে না, কিন্তু ট্রেড সেট আপ ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই এখানে। ভালোই ফল ডাউন দিচ্ছে এশিয়ান সেশন, ভালো ফল ডাউন দিচ্ছে মার্কেটে। আমাদের মেইন ট্রেড সেট আপ এইটা, আর সেকেন্ড সেট আপ হচ্ছে এইটা। আমরা এখন দিলাম 9.5-এর একটা সেট আপ। ট্রাই করতে তো দোষ নেই ভাই, ট্রাইটা করি। অর্ডার ব্লক যদিও নেই, তবে আমরা এখানে একটা মার্ক করে রাখবো। আমাদের মেইন অর্ডার ব্লকটা থাকবে হচ্ছে এটা, এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক, এটা লিখে রাখবো।
ঠিক আছে, এন্ট্রি ঠিক আছে, সমস্যা নেই। আজকের মতো অ্যানালাইসিস করার কিছু নেই এখানে, হয়তো বা কিছুক্ষণের ভিতরে এন্ট্রিটা লস হবে বা প্রফিট হবে, যেটাই হোক না কেন আজকের মতো অ্যানালাইসিস করার কিছু নেই। আমরা জাস্ট এখন এন্ট্রিগুলা পেন্ডিং অর্ডার দিয়ে কিন্তু বের হয়ে যাব। ইউডি ইউএসডিটা আমরা এখনও পেন্ডিং অর্ডারে দিইনি। আর এনজিডি ইউএসডিটা কিন্তু টোটালি এক্সপেরিমেন্ট, যেহেতু অর্ডার ব্লক শো করছে না তাই এটা আমরা দিলাম না। জাস্ট এটা দিব ৬৬,৪২০। আমাদের রিক্স রেওয়ার্ড ভালোই আছে 3.3। দেখো তো ভাই, সবই পেন্ডিংয়ে, সব পেন্ডিংয়ে, কী ট্রেড করবে ভাই? ছেষট্টি ৪২০ 420 320। $750। $5 লস, $16 প্রফিট, সেট আপ দিয়ে দিলাম। আর এটাই থাকুক আমার কথা। আমি না ইউরো জিবিপি মার্কেটটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন এসে দেখবো, এখন আর দেখার দরকার নেই। আমি বেরোর আগে তো চেক করি ইউরো জিবিপি মার্কেটে ভাই। আমি একটা দিন মানে ট্রেড হবে হবে এরকম একটা সেট আপ দিয়েছিলাম, সেটা কি এক্সিকিউট হয় নাই নাকি বুঝলাম না। হবে হবে এরকম একটা সেট আপ, এই যে হয় নাই ভাই, ঠিক আছে হয় নাই। সে আমাদের যে সেট আপটা ছিল এইখানটাতে 550-এ, 86,550-এ মার্কেট কি করছে ভাই, এই পর্যন্ত গেছে, 40 পর্যন্ত গেছে, 550 পর্যন্ত যেতে পারলো নাও। আমি বারবার বলতেছি যে মার্কেট আমার সাথে ম্যানিপুলেশন করতেছে, এই কারণে কিন্তু আমি একটু উপরে এন্ট্রি রাখছি। দেখো ভাই কি করছি, এখানে আমি দুইটা এন্ট্রি রাখছি। এক, ম্যানিপুলেশন করতেছে দেখে আমি উপরে এন্ট্রি রাখছি, এটা আমাদের মেইন এন্ট্রি। আর সেকেন্ডটা হইলো যেটা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি, ঠিক আছে। স্ট্র্যাটেজিটা কী হয়েছে দেখো, স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের স্টপ লস হিট করছে অ্যান্ড দেন ফল ডাউন দ্য স্টার্ট করছে। আর আমাদের মেইন এন্ট্রিটা কই রাখছি, উপরে রাখছি, যেন মার্কেট ম্যানিপুলেশন করলেই আমার ট্রেডটা শুধুমাত্র এক্সিকিউট হয়। আমার লাকটা দেখ ভাই, আমার ট্রেডটাই মিস হয়েছে। এই যদিও আমার এটা যদি ট্রেড নিতাম তাহলে কিন্তু লস হইতো, আর উপরে ট্রেডটা মিস হয়ে গেল। অসাধারণ অসাধারণ, মার্কেটের ম্যানিপুলেশনটা কিন্তু হয়েছে ঠিকঠাকই, কিন্তু ট্রেডটা এক্সিকিউট হয়নি। আমি এটা নিউ ইয়র্ক সেশনে এসে বাকিটা দেখবো। আপাতত এশিয়ান সেশনের কাজ শেষ। ইউরোজিবি কিন্তু এশিয়ান সেশনের মার্কেট না, আমরা পরে এসে বাকিটা দেখতে পাবো, সমস্যা নেই। ব্যাড লাক, খারাপ, কিছুই করার নেই আসলে, কপালটাই খারাপ। ভাই সমস্যা তো আমারই ছিল, কারণ হচ্ছে কি ভাই, ওই মানে যে জোনটা ছিল 0.79 জোন, এখানে থাকলে আমি 550-এ কেন এন্ট্রি দিছি? ও আচ্ছা, যে ম্যানিপুলেশন বাঁচানোর জন্য। আচ্ছা, ম্যানিপুলেশন বাঁচাতে গিয়ে কিন্তু আমি তাও ম্যানিপুলেট হয়ে গেছি, ঠিক আছে। যতই চেষ্টা করেছি না কেন ম্যানিপুলেট কিন্তু শেষ পর্যন্ত হয়েছি, এন্ট্রি মিস করে ফেলেছি। 540-এ রাখতে পারতাম, আমাদের জোনটা এটাই হতো আসলে। বারবার ম্যানিপুলেট হতে হতে কিন্তু আমরা এখন বলছিলাম যে আমরা এত উপরে এন্ট্রি রাখবো যেন আমাদের ম্যানিপুলেট করতে আসলে আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়। হ্যাঁ, মার্কেট মেকাররা আমার থেকেও বেশি চালাক। ওকে, বের হয়ে যাই, কিছু করার নেই আপাতত, বাকিটা পরে সে দেখা যাবে। গোল মার্কেটে তো বেরোর আগে যদি উকি দিয়ে যাই তাহলে কি বলবো, সেম ছিল, এখানে ফেভারেবল গ্যাপ ছিল না, তাই কিন্তু এন্ট্রিটা হয়নি। আর আজকে যদি এখন বলি এখানে এন্ট্রি নেওয়ার মতো কিছু নেই, বের হয়ে যাই।